এবছর ৪৫তম রাজ্য তীরন্দাজি প্রতিযোগিতার উদ্বোধন হলো মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 250 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। রায়গঞ্জে তথা উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম তীরন্দাজির এত বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এই জেলার তীরন্দাজরা। মূলত রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং রাজ্য তীরন্দাজি অ্যাসোসিয়েশনের ব্যবস্থায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানিয়েছেন, এই প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়া যারা প্রতিযোগীরা তারা অংশগ্রহণ করেছেন এবং এই প্রতিযোগিতা আমরা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা, রায়গঞ্জ পৌরসভা ও রায়গঞ্জের বণিক সংগঠনগুলোর সাহায্যে করতে সক্ষম হয়েছে। প্রতিযোগিতা আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত চলবে। আমার এর আগে কথা হয়েছিল তখন আমি ওনাকে বলেছিলাম যে দেখুন, তীরন্দাজ আপনি করছেন, তীরন্দাজিটা উনি শুরু করেছেন পুলিশ লাইনে বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে উনি শুরু করেছেন এবং সেই ছেলে মেয়েরা যখন ভালো করছে আমি দেখলাম, তার মানে এই জেলায় আমার প্রতিভা আছে। তো তখন আমি ওনাকে বলেছিলাম যে যদি আপনি একটা রাজ্য পর্যায়ে টুর্নামেন্ট যদি করেন তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানের আরও অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা যে সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান আছে তারা আগ্রহী হতে পারে, তারাও শুরু করতে পারে, তাতে এখান থেকে আমার কিছু প্রতিভা এখান থেকে আরও বেরোতে পারে, যারা হয়তো পরবর্তীকালে আন্তর্জাতিক পর্যায়ে ভালো সাফল্য লাভ করতে পারবে। যেমন আপনাদের পাশের জেলাতেই আছে ওখান থেকে দুজন আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছে, রুমা বিশ্বাস এবং জুয়েল সরকার। তার সঙ্গে ওই জেলা থেকে আরও আছে মন্দিরা রাজবংশী, সেও ন্যাশনালে পদকপ্রাপ্ত করে এখন বর্তমানে আসাম রাইফেলে চাকরি করছে। তা সেই হিসেবে আমি দেখেছি যে এই জেলা থেকে প্রতিভা কিছু যদি অন্বেষণ করতে হয় তাহলে সেই জেলাকে একটা টুর্নামেন্ট না করলে কি হয়, ছেলেমেয়েরা বুঝতে পারে না যে এই খেলাটার কেমনভাবে হয় বা এর কেমনভাবে এগোনো যায় বা কীভাবে, সেই জন্যই এই টুর্নামেন্টটা করা। সামনের ভবিষ্যৎ কি আর্চারিতে খুব ভবিষ্যৎ বলতে দেখুন, ভারতবর্ষে যে কতগুলো প্রায়োরিটি গেম ভারত সরকার যে কটি গেমকে প্রায়োরিটি গেম করেছে তার মধ্যে আর্চারি একটি অন্যতম। সেক্ষেত্রে আমরা বলতে পারি আর্চারিতে ভবিষ্যৎ বলতে ন্যাশনাল পর্যায়ে যদি কেউ জাতীয় পর্যায়ে পদক পায় তাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার জন্য একটা চাকরি সুনিশ্চিত ভাব থাকে। এবং এখন খেলো ইন্ডিয়া থেকে স্কুল পর্যায়ে থেকেই যে খেলো ইন্ডিয়া চালু হয়েছে, খেলো ইন্ডিয়ার মাধ্যমে তাদেরকে স্টাইপেন্ড যেটা 50,000 টাকা করে মাসিক স্টাইপেন্ড যারা সেও যদি পায়, সেখান থেকেও তার একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে। যে এই তীরন্দাজি এই জন্যই সুবিধা যে এখানে ব্যক্তিগত, এখানে কারোর সঙ্গে কারোর লড়াই নয়, প্রত্যেকটা লড়াই তার নিজের সঙ্গে। সুতরাং সে যদি তীর 10-এ মারে আপনি তাকে হারাতে পারবেন না, মানে এই কথাটা মাথায় রেখে যদি এগিয়ে যায় এখানে একটা ভালো কিছু করার একটা জায়গা। স্যার বলছে 45তম আর্চারি সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, কি করছেন আপনারা? 45th আর্চারি স্টেট ওয়াইড কম্পিটিশন ওয়েস্ট বেঙ্গল আর্চার্স অ্যাসোসিয়েশন থেকে আমাদের রায়গঞ্জে শহরে এবার হয়েছে, রায়গঞ্জ স্টেডিয়ামে। আর আমাদেরকে সাহায্য করেছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পুরো টিম, ওয়েস্ট বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন আজকে, আর এমএলএ রায়গঞ্জ সাহেবও অনেক সাহায্য করেছেন। এখানে অলরেডি 250 মতো কম্পিটিটর্স চলে এসছে। আর এখানে মাল্টিপল রিকার্ভ কম্পাউন্ড ইন্ডিয়ান রাউন্ড অর্গানাইজ হবে, মেল ফিমেল ভেরিয়াস এজ ক্যাটেগরিতে। এখান থেকে যারা যে ভালো পারফর্ম করবে তারা স্টেট লেভেল থেকে মানে ওয়েস্ট বেঙ্গল টিম থেকে রিপ্রেজেন্ট করবে অ্যাট ন্যাশনাল লেভেল। এখানে যে মাঠ আছে সেটা ডিএসএ পুরোটা অর্গানাইজ করেছেন, ডিএসএ সেক্রেটারি সুদীপ বিশ্বাস উনি অর্গানাইজ করেছেন। আমরা আশা করছি আমাদের পুরো টিম যে এখানে আছে যে এবার যে যারা ট্যালেন্ট বেরোবে তারা ন্যাশনাল লেভেলে খুব ভালো পারফর্ম করবে। না